বেলডাঙ্গায় অশান্তি এবং সাংবাদিক নিগ্রহের ঘটনায় গ্রেফতার করা হলো ৩০ জনকে। বেলডাঙ্গা কাণ্ডে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত মতিউর রহমান। সাংবাদিক নিগ্রহে গ্রেফতার করা হয়েছে মোট ৪ জনকে। সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় ছবি ভিডিও দেখে এদেরকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি পুলিশ সূত্রে। পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী টহল দিচ্ছে আজ সকাল থেকে এলাকায়। ফোর্স নিয়ে সকাল থেকে রাস্তায় টহল দিচ্ছে পুলিশ। বড়ুয়া মোড়, রেজিনগর, বেলডাঙ্গা চলছে এই পুলিশি টহল। পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার অগ্নিগর্ভ হয়ে ওঠে বেলডাঙ্গা। জায়গায় জায়গায় রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। দীর্ঘক্ষণ ট্রেন আটকে থাকে। দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সেই ঘটনার পর শনিবার অর্থাৎ গতকালও ফের নতুন করে উত্তপ্ত হয় পরিস্থিতি। যদিও ৩০ ঘন্টা পর ঘুম ভাঙে পুলিশের। অ্যাকশনে নামে পুলিশ। একে একে ৩০ জনকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে বিক্ষোভের নামে তাণ্ডব চালানোর অভিযোগে ২৬ জনকে এবং সাংবাদিক নিগ্রহের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। আর এরপর আজ সকাল থেকে টহল শুরু হয় পুলিশের। গোটা যে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন যে প্রান্ত রয়েছে, অর্থাৎ নদিয়ার পর থেকে রেজিনগর, এই মুহূর্তে রেজিনগরে রয়েছি। রেজিনগর, বেলডাঙ্গা, এই সমস্ত জায়গায় একেবারে পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল বাহিনী সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় মার্চ করছে, রাস্তায় রাস্তায় ঘুরছে। এবং আজকে কোনো রকমভাবে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যাতে কোনো রকম জমায়েত না হয়, সেই জন্য কিন্তু বিভিন্ন রাস্তার প্রান্তে প্রান্তে দেখতে পাচ্ছি একেবারে পুলিশ রয়েছে। এবং পুলিশ থেকে যে বিষয় নিশ্চিত করছে কোনো জায়গায় কোনো রকমভাবে কোনো জমায়েত যাতে না হয়। এবং এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছি একেবারে পুলিশ সুপার কুমার সানিরাজ তিনি রয়েছেন এবং থেকে গোটা বাহিনীকে নিয়ে আজকে সকাল থেকে যে টহল, সেই টহল কিন্তু চলছে যাতে কোনো রকমভাবে কোনো জায়গায় কোনো জমায়েত না হয়, কোনো কিছু না হয়, সেই বিষয়টা নিশ্চিত করছেন ওনারা। এবং ৩০ জনকে এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল যে ছবিটা দেখতে পাওয়া যায়নি, গত পরশুদিন যে জমায়েত হয় তার পরবর্তীকালে আজকে সকাল থেকে কিন্তু এই ছবিটায় দেখতে পাচ্ছি যে বাহিনী, সেই বাহিনীর তৎপরতা আমরা গতকাল দুপুরের পর থেকে দেখতে পাই। এবং সেই মতোই কিন্তু যে জায়গায় কোনো রকমভাবে কেউ আসছে, দাঁড়াচ্ছে, যেমন সামনে একটি জায়গায় আবারও কয়েকজনকে দেখা যায় তারা দাঁড়িয়ে রয়েছে, পুলিশ কিন্তু ছুটে যাচ্ছে এই মুহূর্তে। এবং যারা কোনো রকমভাবে গলি থেকে বেরোচ্ছে জমায়েত করার জন্য বা কিছু, কোনো রকমভাবে যাতে কেউ জমায়েত না করতে পারে সেই বিষয়টা নিশ্চিত করছে পুলিশ। এবং একেবারে পুলিশ কিন্তু কার্যত তাদের দিকে যেটা বলে যে একেবারে মার্চ করে এগিয়ে যাচ্ছে, যে কোনো জায়গায় কোনো রকমভাবে কোনো ভিড় যাতে না হয়। এবং আবার শুধু রাস্তায় নয়, ঠিক কালকে যে ছবি দেখেছিলাম দুপুরবেলার পর, অর্থাৎ পুলিশের যে তৎপরতাটা, যে ছবি দেখতে পাওয়া যায়নি গতকাল সকালবেলা, গত পরশু দিনকে যে ঘটনা ঘটে তার পরবর্তীকালে গত দুপুরের পর ছবিটা কিন্তু একেবারে বদলে যায় পুলিশ অ্যাকশনের পর থেকে। এবং আজকেও কিন্তু একেবারে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রান্তে প্রান্তে পুলিশ রয়েছে। এবং এই মুহূর্তে একেবারে যে জায়গায় আমরা রয়েছি রেজিনগরে, সেই জায়গায় কিন্তু রেজিনগরের ভেতরে অলিতে গলিতে এবং সেই সমস্ত জায়গায় পুলিশ কিন্তু একেবারে মার্চ করছে। শুধু মেন রোড নয়, একেবারে পাড়ায় ঢুকে ঢুকে পুলিশ মার্চ করছে। পুলিশ সুপার জানালেন যে কোনো রকমভাবে আজকে কোনো অশান্তি বা জমায়েতের খবর নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।